মাধবদীকে অবহেলিত করে মাধবদী বাবুরহাটকে ধ্বংস করার জন্য সেই স্বৈরাচারের দোসররা আজকে আমাদের এই পরিকল্পনা করে মাধবদীকে ধ্বংসের যে পরিকল্পনা করা হয়েছে, আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সরকারের এই পরিকল্পনা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। বর্তমান সরকার আমি মনে করি জনবান্ধব সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের পালস বুঝে। আমি আশা করব বিগত স্বৈরশাসক সরকারের যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সরে এসে বর্তমান সরকার আমাদের এই ঐতিহ্যবাহী দুটি বাজারকে রক্ষার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এই দুটি বাজারকে কেন্দ্র করে মাধবদীতে প্রায় অর্ধশত ব্যাংক আছে। এই ছোট্ট একটি এলাকায় অর্ধশত ব্যাংক থাকা কেন থাকে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার নয়। কারণ এই দুইটি অঞ্চলে প্রতি সপ্তাহে প্রায় 2 থেকে 2,500 কোটি টাকা লেনদেন হয়। এইটা বাংলাদেশ সরকার উপকৃত হন। আমরা বাংলাদেশ সরকারের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছি, কিন্তু 2-1টি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকেরা বিগত সরকারের আমলাদের সাথে যোগসাজশ করে এই দুইটি বাজারকে যে ধ্বংসের পায়তারা করছে তা আমরা হতে দেব না। আমরা মাধবদীবাসী খুব শান্তি ও প্রিয়, কিন্তু আমরা প্রয়োজনে জ্বলসে উঠতে পারি, যার প্রমাণ গত জুলাই আন্দোলন আমরা রেখেছি। বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। বর্তমান সরকার আমি মনে করি জনবান্ধব সরকার। বর্তমান সরকার সাধারণ মানুষের পালস বুঝে। আমি আশা করব বিগত স্বৈরশাসক সরকারের যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে সরে এসে বর্তমান সরকার আমাদের এই ঐতিহ্যবাহী দুটি বাজারকে রক্ষার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। যেমন বসুন্ধরা গ্রুপ সহ আর অন্যান্য গ্রুপের নেতারা সরকারকে টাকা দিয়ে ওই দিয়ে 30,000 টাকা ডিসিমেল জমি কিনে এখন তারা সেটা 10 লাখ টাকা ডিসিমেল বিক্রি করার জন্য যে পায়তারা করতেছে। তারা হাজার হাজার কোটি টাকার মালিকরা লক্ষ লক্ষ কোটি টাকার মালিকের স্বপ্ন দেখতেছে। আজকে আমাদের মাধবদীকে বাইপাস করে যে এই রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে, সেটা যদি হয়, আপনারা জানেন অতীতে তারাবো বাজার একটা ঐতিহ্যবাহী বাজার ছিল। যখন সেই আমাদের কাশপুর ব্রিজ হয়েছে, আজকে কিন্তু আপনার তারাবো বাজারের কোনো ঐতিহ্য নাই। সেই চিন্তা করে মাধবদীকে অবহেলিত করে মাধবদী বাবুরহাটকে ধ্বংস করার জন্য সেই স্বৈরাচারের দোসররা আজকে আমাদের এই পরিকল্পনা করে মাধবদীকে ধ্বংসের যে পরিকল্পনা করা হয়েছে, আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই সরকারের এই পরিকল্পনা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের মাধবদীর ঐতিহ্য কিভাবে বজায় থাকে সেটা আমাদেরই বুঝতে হবে। আমরা যারা এখানে দলমত নির্বিশেষে মাধবদী এলাকার জনগণ আছি, ব্যবসায়ী ভাইয়েরা আছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমার অনুরোধ, যতক্ষণ না সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তন হবে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা মাধবদীর ঐতিহ্য রক্ষা করব। পাকিস্তান থেকে যেমন মাধবদীর ঐতিহ্য ছিল, অতীত ভবিষ্যতেও যেন মাধবদীর ঐতিহ্য বজায় থাকে। আজকে আমাদের মানববন্ধন হচ্ছে। আপনারা জানেন যে মাধবদী বাবুরহাট আমাদের 70 ভাগ কাপড়ের চাহিদা আমরা পূরণ করে থাকি সারা বাংলাদেশের। তা আমাদেরকে এই মাধবদী বাবুরহাটকে ষড়যন্ত্রমূলকভাবে এই হাইওয়ে বাদ দিয়ে বাইপাস করে একটা মহল আমাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে। তা আমরা চাই পরবর্তীতে গভর্নমেন্ট আপনার যে এখনকার যে গভর্নমেন্ট আছে
তাদের কাছে আমাদের দাবি যে আমাদের বাইপাস বাদ দিয়ে এই বাবুরহাট এবং মাধবদীকে সাথে নিয়ে আমাদের যেন এই রাস্তাটাকে যেন হাইওয়ে করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে সমবেত হয়েছেন যে আমরা বাইপাসের বিরুদ্ধে। আমরা চাই আমাদের যে রাস্তা আগেরটা ছিল এটা যাতে বলবৎ থাকে, বাইপাস আমাদের কোনো দরকার নাই। আপনারা জানেন একটা কুচক্রী মহল চাচ্ছে যে বাইপাস নিয়ে মাধবদী এবং শেখারচরকে বাদ দিয়ে তারা ওইখান দিয়ে রাস্তা নিয়ে বাইপাস করে নিয়ে যাবে এবং আমাদের মাধবদী এবং শেখারচর বাবুরহাটকে ধ্বংস করার জন্য একটি চক্রান্ত চলতেছে। আমরা এটা মানি না এবং মানবো না। আমরা চাই এই বাইপাস আমাদের কোনো দরকার পড়ে না, আমরা চাই না। ওইখান দিয়ে যেই বাইপাসটা হচ্ছে, যেই ব্যয় হচ্ছে হিসাবে কিন্তু এই রাস্তাটা যদি করে 3 কিলোমিটার রাস্তা মাত্র, ওইখান দিয়েও কিন্তু আরো বেশি, আমি মনে করি যে রাস্তা আরো বেশি লাগবে এবং সরকারের অনেক টাকা ক্ষতি হবে।